4 দিনের ভারী বৃষ্টি ও উজানের পানির স্রোতে ভারতের ত্রিপুরায় আগ্রাসী রূপ নিচ্ছে বন্যা। প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী আগরতলা, গরিবের খুপড়ি ঘর থেকে শুরু করে ধনীর অট্টালিকা, বন্যার পানির হানা সর্বত্র। আগরতলাকে ঘিরে রাখা কাটাখাল এবং হাওড়া নদীর পানি ফুসতে থাকায় আরও ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। ৬৮ বছরের মধ্যে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানির সংখ্যা। বন্যা দুর্গত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ। এই অবস্থায় সহায় সম্বলহারা মানুষের লড়াই এখন শুধুই জীবন রক্ষার। ৪৫০টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে ৬৫,০০০-এর বেশি ক্ষতিগ্রস্ত বাসিন্দার। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন আরও কয়েক হাজার। এবার তো ঘর মোর ডুবি গেছে, প্রায় ঘর প্রায় মানুষ এবার অনেক মানুষ আছে পানি খাইছে। ক্ষতি হয়েছে তো, বাড়ি ঘর অনেক জিনিস ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টির পূর্বাভাস দুশ্চিন্তা বাড়িয়েছে বন্যার্তদের। তাই এমন দুর্বিষহ পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি রাখতে বাধ্য হয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিমের কয়েকশো সদস্য হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ত্রিপুরার দুর্গম এলাকায়। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ আছে বিদ্যুৎ পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও রেল চলাচল। এরই মধ্যে একাধিকবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে বন্যার্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে ত্রিপুরার জন্য ত্রাণ সহায়তা প্যাকেজ বাড়িয়ে $৪৮ লাখ করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ প্রায় ৩১ বছর পর মধ্য ত্রিপুরার ডুম্বুর বাঁধের ৩টির মধ্যে একটি গেট খুলে দেয়া হয়। এর জেরে বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত। তবে উজানের স্বাভাবিক ঢলের কারণেই বাংলাদেশে বন্যা হয়েছে বলে মত ভারতীয় বিশ্লেষকদের। The dam they're talking about is, I think, about more than 120 kilometers away, and if Tripura itself is so affected and the entire state government and central machinery is trying to address that, it is again a natural flow of water that has happened, right? And why would, I can't understand this reason that why would India deliberately do something like this? এদিকে উত্তরাখণ্ডে ভারী বর্ষণে ভূমিধস হওয়ায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন নেপালি পর্যটক। উত্তরপ্রদেশে তলিয়ে গেছে মথুরা সহ কয়েকটি শহর। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।